দোয়া বান্দা যদি বেনামাজি যদি আপনার 5 ওয়াক্তের নামাজ না আদায় করে, নামাজ না আদায় করে যতই আপনি দোয়া করেন, আল্লাহর কাঠ করে গিয়ে বলেন, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও, আল্লাহ আমাকে ধন সম্পদ দাও, আমাকে একটা সন্তান আদায় করো, আমাকে এই সন্তানের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দাও, আল্লাহ আমার জীবনটা সাকসেসফুল করে দাও। আল্লাহ বলেন, বান্দা তুই চাইতে পারবে কিন্তু আমি আল্লাহ কবুল করবো না, কারণ আপনি বেনামাজির দোয়া রব বলছেন বান্দা আমি আল্লাহ কবুল করি না। এই জন্য মনে রাখতে হবে, নামাজ যদি আপনি আদায় করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করলো, এই নামাজটা হচ্ছে মূলত দোয়া। আর এই নামাজের পরে যদি আপনি একটা কল্যাণময় কাজ করেন, এই কল্যাণময় কাজ করার পরে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর যে কল্যাণময় কাজ করলে, আমি আল্লাহর পায়ে যে সেজদা দিলে, আমি আল্লাহর হুকুম যে আদায় করলে, মুয়াজ্জিন যে তোকে ডাক দিলে, 5 ওয়াক্তে নামাজের সময় বাঁচছো, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তোমাকে আজান দিচ্ছেন, এলান দিচ্ছেন, মুয়াজ্জিন তোমাকে 500 টাকা 1000 টাকার জন্য এলান দিচ্ছেন, আর তুমি মূলত শুনলা না। আল্লাহ বলেন, বান্দা না, বান্দা তুমি যে আমি আল্লাহর কথা শুনলা, মুয়াজ্জিনের মাধ্যমে যে তুমি শুনলা, মুয়াজ্জিনের কথাটাকে তুমি প্রাধান্য দিলা, আল্লাহর বরত্বের কথাটিকে তুমি প্রাধান্য দিলা, এই জন্য যে আমি আল্লাহর পায়ে এসেছেন, তুমি সেজদা দিয়েছিলা, আমি আল্লাহও তোমাকে ঘোষণা দিলাম, বান্দা তুমি কি যাও, কি তোমার প্রয়োজন, কি তোমার চাওয়া পাওয়া, যা চাইবে আমি আল্লাহ সব দিয়ে দেবো। বান্দা আমি আল্লাহর কাছে কোনো কম নাই। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মা'রাজুল মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাহতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরস্থ দেখে এই যে মহাগ্রন্থে রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিক হচ্ছে, কোনো একজন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান তথা নামাজ যদি আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি দিবেন, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। রব বলছেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাকে সৃষ্টি করেছি? অবশ্যই না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বন্দি করে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর যে ইবাদত বন্দি করবা, সেই ইবাদতের ভিতরে অন্যতম খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে বান্দা যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী যেন করে। সেই ইবাদতের অন্যতম ইবাদত হচ্ছে, বান্দা তুমি আমি আল্লাহর পায়ে যেন তুমি সেজদা দাও। দিবানিশি আজ আমি সব কিছু মূলত করলাম, টাকা পয়সা অট্টালিকা সাকসেসফুল একটা জীবন মূলত আপনি গঠন করে ফেললেন, MBBS ডাক্তার হয়ে গেলেন, সব কিছু আপনি করলেন, কিন্তু আপনি নামাজ আদায় করলেন না। আপনি ভাবছেন আপনি মুমিন দাবি করছেন। আমার সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে 95% মূলত আমরা বলি মুসলমানের দেশ বাংলাদেশ। এই মুসলমানের সন্তানরা কিভাবে মূলত বেনামাজ হিসাবে থাকে? বেনামাজি আমি আর আপনি কখনো মুমিন দাবি করতে পারি না, আমি আর আপনি কখনো মুসলমান দাবি করতে পারি না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উম্মত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, কাফির এবং মুমিন, ঈমানদার এবং কাফিরদের মধ্যে, মুশরিকদের মধ্যে সম্পর্ক হচ্ছে মূলত নামাজ। যারা নামাজ আদায় করবে তারা হচ্ছে মুমিন, আর যারা নামাজ আদায় করবে না তারা কখনো মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না। গুণ তার নাই কান্না। তো ভেবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ও নবী আপনি জানিয়ে দেন তারা যদি ইবাদত বন্দেগী যদি করে তাহলে তারা মূলত মুমিনের কথা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমরা মুসলমান না হয়ে মূলত মৃত্যুবরণ করিও না। আজ বাবা মুসলমান, সন্তান মুসলমান, আর নামের আগে মূলত মুহাম্মদ শব্দটা লাগাই দিলেন, আর আপনি ভাবছেন মুসলমান, অথচ আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন না। আপনি নামাজ না আদায় করার কারণে আপনি ভাবছেন আপনি মুসলমানের নাম মূলত
আল্লাহর কাঠগড়ার ভিতরে মুসলমান হয়ে গেলেন। দিবানিশি বেনামাজি কখনো মুসলমান নিজেদেরকে দাবি করতে পারে না। আসেন আজ আমরা যে বিষয় নিয়ে মূলত বলবো, কোনো মানুষ যদি দুনিয়ার জামিনের ভিতরে নামাজ না আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের ভিতরে এবং কবরের জিন্দেগি, সাকাতের জিন্দেগির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টা আযাব দিবেন। বেনামাজির আযাবের সংখ্যা হচ্ছে মূলত 14টা। দুনিয়া, আখিরাত এবং মৃত্যুর পরে কবর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমার রূহটা কবজ করে ফেলবে তখনও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। এই যে 4টা স্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টা আযাব দিবেন। কয়টা আযাব দিবেন? 14টা আযাব দিবেন। নাম্বার 1, এক নাম্বার, দুনিয়ার জিন্দেগির ভিতরে আপনার হায়াত নামক যে দৌলত আছে, সেই হায়াত নামক দৌলতের ভিতরে আল্লাহ বলেন, বান্দা তোকে আমি আল্লাহ 5টা আযাব দেব তোর জন্য, তুই যদি নামাজ না আদায় করিস। কেননা আমি আল্লাহ তোর বহু আশা করে বানাইলাম। আমি আল্লাহ তোর হাত দিলাম, টুট দিলাম, মেধা, জ্ঞান, বুদ্ধি আমি আল্লাহ সব কিছু তোরে দিলাম। কিন্তু তুই আমি আল্লাহ সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহর পায়ে তুই একটা বার সেজদা দিতে পারল না। তোর দুনিয়া সব কিছু তোর প্রয়োজন আছে, তুই বলস আমার দুনিয়া দুনিয়া লাগবে। বেনামাজেই মনে রাখবেন যে মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে সব কিছু মূলত আপনি হাসিল করে ফেলবেন। আল্লাহ বলেন, বান্দা তারপরে তুই আমি আল্লাহর বরকত থেকে মূলত হাসিল হতে পারবে না। আমি আল্লাহ যে তোর মিশন দিনে আমি আল্লাহ সাকসেসফুল করার জন্য পাঠাইলাম, সেই মিশনে তুই অন্তর্ভুক্ত হতে পারবে না। এজন্য যতই আমি মনে করে ভাবি আমি আর আপনি জীবন সাকসেসফুল জীবন হয়ে যায়, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে বেনামাজির আযাব দিবেন 5টা যখন আপনার হায়াত থাকে। নাম্বার 1, এক নাম্বার, আল্লাহ বলছেন তোমার বরকত আমি আল্লাহ উঠায় নেবেন। আপনি ডাক্তার হতে পারেন, আপনি এমবিবিএস ডাক্তার হতে পারেন, মাশাআল্লাহ, আপনি মুফাসসির কোরআন হতে পারেন, আপনি সব কিছু মূলত হতে পারেন, আপনি সমাজ সেবক হতে পারেন, এমপি হতে পারেন, মুফতি হতে পারেন, আপনি যা কিছু মনে করেন নিজেকে এন সব কিছু মনে করেন, আপনি সাকসেসফুল মনে করলেন। কিন্তু রব বলছেন, বান্দা তুমি যা কিছু করে না কেন তার ভিতরে আমি আল্লাহ বরকত দিব না, আমি আল্লাহ তোর বরকতগুলো উঠায় নেব। এজন্য দেখবেন একজন এমপি সাহেব আপনার 1 লক্ষ টাকা তার বেতন যদিও থাকে, আপনার 1,20,000 টাকা, টোটাল 1.5 লাখ টাকা যদি তার বেতন মূলত থাকে, দেখবেন এই এমপি সাহেব 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে কোনো বরকত পায় না। এই জন্য মূলত আপনি টেন্ডারবাজি করে, এই জন্য তো মূলত মানুষের কালবারের টাকা মূলত খেয়ে ফেলে। এই জন্য দেখবেন এমপি মন্ত্রী হয়ে মসজিদে টাকা মূলত আপনার খেয়ে ফেলে। এমপি মন্ত্রী হয়ে দেখবেন আপনার সমাজ সেবার যত কাজকর্মগুলো আছে এতিমের টাকাটা সহকারে মূলত খেয়ে ফেলে। ভাবছেন আপনি 1 লাখ 1.5 লাখ টাকা পাওয়ার পর আপনার বরকত কই পাবেন? আপনি ভাবছেন আমি আমার জীবন সাকসেসফুল। মনে রাখবেন বেনামাজি যারা নামাজ আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে তার যত ধরনের বরকত আছে সব বরকত আল্লাহ উঠায় নেন। সুখ খুঁজে পাওয়া যায়। বেনামাজি যতই ভাবে না কেন সুখ খুঁজে পাবে। মনে রাখবেন বেনামাজির কপালে আল্লাহ সুখ মূলত দেয় না। 1 নাম্বার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তোর বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেই। 2 নাম্বার যে বেনামাজি আছে তার চেহারা সৌন্দর্য আল্লাহ উঠায় নেই। আজকাল আমাদের যুব সমাজ, আমাদের নারী সমাজের কথা বলেন, চুনো পাউডার যা কিছু আছে না কেন, যত ধরনের ক্রিম ইউজ করার প্রয়োজন আছে না কেন সকল ধরনের ইউজ করে, তারপরও তার সৌন্দর্য মূলত খুঁজে পায় না। তার চেহারার দিকে নূর মূলত উঠে যায়, তার চেহারা কালো আরো কালো হয়ে যায়। কেন হয়ে যায়? বেনামাজি তার চিল মূলত আল্লাহ মেরে দেয়। আল্লাহ বলেন বেনামাজি তোর চেহারা থেকে আমি আল্লাহ সৌন্দর্য, তোর নূর যেটা আছে এটা আমি আল্লাহ উঠে ফেলি। এজন্য চেহারা সৌন্দর্য যদি বাড়াতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার চেহারা সৌন্দর্য যদি বাড়াতে চাও তাহলে তুমি মূলত 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নবীজি বললেন যার নামাজ সুন্দর তার চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দেয়। এজন্য চেহারার সৌন্দর্য যদি বাড়াতে চান, আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ শাস্তি থেকে যদি বাঁচতে চান, আপনার চেহারার মধ্যে যদি আপনি নূর দিয়ে সাজাতে চান, তাহলে আপনি মূলত 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে বেনামাজির শাস্তি হচ্ছে যত ধরনের সৎ কাজ মূলত করে না কেন সকল কাজের যে বেনিফিটটা পাবে, আল্লাহ যে বেনিফিটটা দেবে। আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করলেন না, আপনি মসজিদের ভিতরে দান সদকা করলেন, আপনি যত ধরনের দান সদকা করেন না কেন, মসজিদের খতিব সাহেব যেহেতু আপনার আব্বা মৃত্যুবরণ করলে, মা মৃত্যুবরণ করলে, আপনি বলছেন খাওয়াইলে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলেন না, যত ধরনের বেনিফিট থাকে না কেন সব ধরনের বেনিফিট আমি আল্লাহ উঠায় নেই তুই যদি নামাজ না আদায় করিস। ভাবেন আপনি যত ধরনের সৎ কাজ করতে চান না কেন, আপনি ভাবছেন আপনি আমার মসজিদের মধ্যে 1 লক্ষ টাকা আদায় করলেন, আপনি ভাবছেন আমি বাইতুল্লাহ পায়ে গিয়ে সেজদা আদায় করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালাম দিলাম, রাসূলকে আমি মুহাব্বত করলাম, আপনি সব কিছু করলেন, আপনার বেনিফিট মূলত পাবেন না যদি আপনি নামাজ না আদায় করেন।
নবীজি বললেন তিনটা শাস্তি বললাম, এক, মানুষের বরকত মূলত উঠায় নেবেন, 2 নাম্বার তার চেহারার নূর উঠায় নেবে, 3 নাম্বার আল্লাহ বলে তার সৎ কাজে যত কাজের বেনিফিট মূলত পাইতেন বেনামাজি তার বেনিফিট মূলত খুঁজে পাবে না। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজি যত ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দোয়া যত করবেন সকল দোয়া আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জিন্দেগিটা মূলত আমি যা কিছু চাইতাম সব তো আল্লাহ কবুল করতেন, কেন আমি নামাজ আদায় করতাম। মায়ার নবী বললেন নামাজ যদি আদায় করো তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। আর দোয়া ও মকবুল ইবাদত যত ইবাদত আছে সব মগজ হচ্ছে দোয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দোয়া বান্দা যদি বেনামাজি যদি আপনার 5 ওয়াক্তের নামাজ না আদায় করে, নামাজ না আদায় করে যতই আপনি দোয়া করেন আল্লাহর কাজ করে গিয়ে বলেন আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও, আল্লাহ আমাকে ধন সম্পদ দাও, আমাকে একটা সন্তান আদায় করো, আমাকে এই সন্তানের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দাও, আল্লাহ আমার জীবনটা সাকসেসফুল করে দাও। আল্লাহ বলেন বান্দা তুই চাইতে পারবে কিন্তু আমি আল্লাহ কবুল করবো না, কারণ আপনি বেনামাজির দোয়া রব বলছেন বান্দা আমি আল্লাহ কবুল করি না। এই জন্য মনে রাখতে হবে নামাজ যদি আপনি আদায় করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করলো এই নামাজটা হচ্ছে মূলত দোয়া। আর এই নামাজের পরে যদি আপনি একটা কল্যাণময় কাজ করেন, এই কল্যাণময় কাজ করার পরে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর যে কল্যাণময় কাজ করলে, আমি আল্লাহর পায়ে যে সেজদা দিলে, আমি আল্লাহর হুকুম যে আদায় করলে, মুয়াজ্জিন যে তোকে ডাক দিলেন 5 ওয়াক্তে নামাজের সময় বাঁচছো, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তোমাকে আজান দিচ্ছেন, এলান দিচ্ছেন, মুয়াজ্জিন তোমাকে 500 টাকা 1000 টাকার জন্য এলান দিচ্ছেন, আর তুমি মূলত শুনলা না। আল্লাহ বলেন বান্দা না বান্দা তুমি যে আমি আল্লাহর কথা শুনলা, মুয়াজ্জিনের মাধ্যমে যে তুমি শুনলা, মুয়াজ্জিনের কথাটাকে তুমি প্রাধান্য দিলা, আল্লাহর বরত্বের কথা দিয়ে তুমি প্রাধান্য দিলা, এই জন্য যে আমি আল্লাহর পায়ে সেজেন তুমি সেজদা দিয়েছিলা, আমি আল্লাহও তোমাকে ঘোষণা দিলাম বান্দা তুমি কি যাও, কি তোমার প্রয়োজন, কি তোমার চাওয়া পাওয়া, যা চাইবে আমি আল্লাহ সব দিয়ে দেবো। বান্দা আমি আল্লাহর কাছে কোনো কম নাই। তারপরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নেক বান্দাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আপনি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দোয়া পড়াতে পারেন, আপনি খতিব সাহেবকে দিয়ে দোয়া পড়াতে পারেন, মুফাসসির দিয়ে আপনি দোয়া পড়ালেন, আপনি যত বড় হুজুরি দিয়ে দোয়া পড়েন না কেন, নেক বান্দাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমি আল্লাহ হারেই ফেলি না। তবে ওই যে মানুষগুলো আছে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে না, আল্লাহর হুকুমটাকে মূলত অপমান করে ফেললেন, আল্লাহর হুকুম থেকে মূলত যে মানুষগুলো দূরে সরে গেলেন, বান্দাকে আল্লাহ 5 বার ডাক দেন, বান্দা বললেন আল্লাহ তুমি যতই বলি ডাকো না কেন আমি নামাজ আদায় করবো না। আল্লাহ বলছেন বান্দা তোমার কাছ থেকে আমি আল্লাহ ওই নিয়ামতটা উঠিয়ে নেব যে নিয়ামত বান্দা যখন চাইবে আমি আল্লাহ তার কবুল করব। আমি আল্লাহ তোমাকে বললাম বান্দা তুমি যে আমি আল্লাহর পায়ে সেজদা আদায় করলা না, তুমি যে হুজুরের মাধ্যমে যে দোয়াটা পড়তে চাচ্ছ, তোমার বাবার দোয়া, তোমার মার দোয়া, তোমার আত্মীয় স্বজনের দোয়া, সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল আর মঞ্জুর করব না। কেন? একটা কারণ তুমি আর নামাজটাকে তুমি সুন্দর করলা না, তুমি তোমার বিধানকে তুমি মূলত পালন করলা না। আল্লাহ বলেন কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে যদি আগে নামাজ পড়ো তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমার পরিবারকে বাঁচাও। যে নামাজি বেনামাজি যতই মূলত আপনি অন্য মানুষকে দিয়ে দোয়া করান, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, বন্ধু আমার জন্য একটু দোয়া চাই, দোয়া চাইতে পারবেন, কিন্তু আপনি যদি নামাজ না আদায় করেন আল্লাহ কবুল করবে না। এই দুনিয়ার জমিনের ভিতরে বেনামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শাস্তি দিলে তার ভিতরে আল্লাহ বলছেন বান্দা তোমার রহমত যেটা আছে, বরকত যেটা আছে, সব বরকত আমি আল্লাহ উঠায় নেব, তোমার চেহারা সৌন্দর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর উঠায় নেব, আমি আল্লাহ তোমার যে দোয়া কবুল করতা সেই দোয়া কবুলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব না, তোমাকে সৎ বন্ধুরা যে দোয়ার জন্য দোয়া করবে সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বলছে তুমি সৎ কাজ করার পরে যে বেনিফিটটা পাবে এই বেনিফিটটাও তুমি মূলত পাইবা না। ভাবিন একটাবার ভেবে দেখেন এই হায়াত নামক জিন্দিগি থাকাকালীন অবস্থায় আপনি ভেবে দেখেন স্বার্থপর এই দুনিয়ার জমিনের ভিতরে বন্ধু কেউ মূলত কোনো আপন না। আপনি যার জন্য, যে বন্ধু বান্ধবের জন্য, যে বন্ধুকে আপনি রাজি খুশি করার জন্য, যার জন্য মূলত আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করলেন না, এই বন্ধু আপনার জন্য মূলত দাজ্জাল হয়ে দাঁড়ালেন, সেই বন্ধু আপনার জন্য মূলত জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেলেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আঙ্গুল মূলত কামড়াবেন আর বলবেন আফসোস আমি যদি আমার সৎকার বন্ধু যদি না করতাম, আমি আফসোস আমি আমার বন্ধু যদি খারাপ না তৈরি করতাম, আফসোস করে বলবেন হাই আমার বন্ধু যদি নামাজে হতেন কত না ভালো হতে, আফসোস করে বলবেন হাই আমার বন্ধু যদি 5 ওয়াক্তে আল্লাহর বিধান যদি পালন করতেন, আল্লাহর পায়ে সেজদা দিতেন কত না ভালো আছে। হায়াত থাকার জন্য
হায়াত থাকলে আপনি মূলত মূল্য দেন, হায়াত যখন চলে যাবে এই মূল্য দিলেও কোনো কাজ হবে না। যে সন্তানের জন্য আপনি নামাজ বাদ দিয়ে ফেললেন, যে পরিবারকে আপনি সাজানোর জন্য, যে রিজিকের জন্য আপনি মূলত নামাজ বাদ দিয়ে ফেললেন, মনে রাখবেন সব কিছু আপনি করতে পারেন, কিন্তু যাদের জন্য মূলত আপনি করলেন ওই স্বার্থপর দুনিয়ার ভিতরে সেই সন্তান আপনাকে কবর দিয়ে আসবে, একদিন দুই দিন আপনার জন্য কান্নাকাটি করবে, কিন্তু তারা তাদের সুন্দর করে জীবন পরিচালনা করবে। তো আমরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যারা মূলত ইবাদত বন্দেগী করবে না, নামাজ আদায় করবে না, তাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আযাব দিবেন। তারপরে আমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন 3টা আযাব দিবেন। নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যুর সময় মানুষকে অপমানের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করাব। অপমান লাঞ্ছিত আপনাকে করবে 100%। বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করবেন, লাঞ্ছিত করবেন। আপনি ভাবছেন সম্মানের একটা মৃত্যু, আপনি চাচ্ছেন আল্লাহর পায়ে সেজদা দিয়ে মৃত্যুবরণ করতে, এতটা সম্মানের মর্যাদা মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো দিবে না। বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে অপমান করে মৃত্যুবরণ করবো। যা, দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করছিল না, আমি আল্লাহর পায়ে সেজদা দিছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অপমানী বান্দা যারা আল্লাহর গোলামি করছিল না তাদের সাথে মূলত তাকে শামিল করে দিলাম। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্ষুধার্ত অবস্থায় মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আপনি ক্ষুধা অবস্থা থাকবেন, আপনার পিপাসা থাকবেন, সেই পিপাসার তুলনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর যে শাস্তিটা দেওয়া হবে, বেনামাজি যারা আছেন তাদেরকে পানি পানি বলবেন, আফসোস করে বলবেন আমাকে পানি দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্র পরিমাণ যদি, সাগর পরিমাণ যদি তাকে পানি দেওয়া হয়, তারপরও বলবেন আমার পানির তৃষ্ণা মূলত নিবলে না, আমাকে আরো পানি দাও, আরো পানি দাও, আরো পানি দাও। বলে মৃত্যুবরণ করার আগ মুহূর্ত আল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা শাস্তি দেওয়া হবে। নাম্বার 1 নম্বর অপমান করে মৃত্যু বরণ করতে হবে। 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করাবে। 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইবাদত বন্দেগী করবে না, নামাজ আদায় করবে না, নবী বললেন তাকে পানি তৃষ্ণা লাগায়া মৃত্যুবরণ করাবে। এইগুলো আমাদের 2টা ফর্মুলা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি আযাব দিবেন, কবরে রাখার পরে 3টা শাস্তি দিবেন। বেনামাজির কবরে শাস্তি কয়টা? 3টা শাস্তি। নাম্বার 1 নাম্বার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে ফেলবেন। সংকীর্ণ কি মানে ছোট করে ফেলবেন। কবরে রাখলেন, কবর রাখার পরে 2 সাইডের মাটি এমন বালে এসে চাপ মারবেন, এইদিকে হাড্ডি ওই দিকে চলে যাবেন, একদিকে হাড্ডি আরেক দিকে চলে যাবেন, টুস করে একটা আওয়াজ আসবেন, এমন বিকট চিৎকার আওয়াজ দিবেন, সে আওয়াজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যত মাখলুক আছে, যত মাখলুক আছে সব মাখলুক শুনে, ইল্লা একমাত্র মানুষ ব্যতীত সকল মাখলুকগুলো তো শুনতে পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত তুমি দেখবা কবরের পাশে গরু ছাগল যখন থাকে, ওই গরু ছাগল দেখবা হট করে দূর মারে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মাকলুকটা সহকারে শুনতে পারে কার কবরের ভিতরে আযাব হচ্ছে। একমাত্র মানুষ তুই মূলত শুনতে পারস না, কারণ মানুষ তুই শুনতে তুই মূলত তোর জীবনটা মূলত পরিচালনা করতে পারলে না, তোর 60 বছরের জিন্দিগি তুই মূলত পরিচালনা করতে পারলে না, তুই পাগল মাতাল অচেতন অবস্থায় মূলত থাকতে, তোর সুস্থ জ্ঞান মূলত হারিয়ে ফেলতে। এই জন্য রব বলছেন তোকে আমি সেই নিয়ামত দিলাম, আর তোর নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহর পায়ে তুই একবার সেজদা দিলে না, তোর নাফরমানি জিন্দিগি তোর কাকে মূলত বন্দি করলে, এই বন্ধু করার কারণে যে বন্ধু তোর একবার মূলত নামাজের কথা স্মরণ করলো না। আমিন, যে বন্ধুর কথা ভাবলেন সেই বন্ধু মূলত আপনাকে একটাবার যদি নামাজের কথা যদি স্মরণ না করে, এই হায়াত নামক দৌলত রেখে মূলত আপনার কি কাজ? কবরে রাখার পরে 1 নম্বর শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরে রাখার পরে আমি আল্লাহ আগুন দিয়ে মূলত আপ্যায়ন করা হবে, যে আগুনের রুক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে রাখা দেওয়া হবে। এই কবরের ভিতরে যদি অন্ধকার, কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ মূলত আপন নাই, আপনি একা মূলত থাকবেন এই অন্ধকার কবরের ভিতরে। এই অন্ধকার কবরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের রুক্ষা যদি জ্বলন্ত আগুন যদি আপনার উপর রেখে দেওয়া হয়, তাহলে ভেবে দেখেন আপনার অবস্থাটা মূলত কেমন হবে। নবীজি বললেন এই 2টা শাস্তি মূলত যারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবে না, মুসলমান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে রাখলেন যারা মূলত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না।
তিন নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাপ দিয়ে মূলত আপ্যায়ন করবি। একটা বিছানা থেকে মূলত আমরা ডরাই, একটা সাপ থেকে মূলত আমরা ডরাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপ দিয়ে আপ্যায়ন করবে। কেমন সাপ জানেননি? এই সাপের চোখগুলো থাকবে আগুন দিয়ে রক্ষার মতো থাকবে, ফুকাস দিবে আগুন দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই নয়, বেনামাজির কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে তার মুখের ভিতরে লোহা দিয়ে সাজানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছুটে একটা সাপ নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এমন একটা ছাপ দিবে যে সাপ একটা যুবক যদি একদিন যদি আপনি দৌড়াতে থাকে আর দৌড়াতে 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 যতটুকু পর্যন্ত শেষ হবে তার দৌড়ানোর সময় একদিন যখন অতিবাহিত হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দ্রুত দৌড়াবে, তারপর পর্যন্ত মূলত সাপের লম্বাটা মূলত থাকবে, তার দৈর্ঘ্যটা মূলত থাকবে। একবার ভেবে দেখেন, মানে আপনি ভাবেন আজকে 12টার পরে আবার আগামীকাল 12টা আসলো, তার মানে 24 ঘন্টা। এই 24 ঘন্টা আপনি দৌড়ালেন আর দৌড়াতে দৌড়াতে তারপরে আপনি সাপের কুল কিনারা মূলত পাবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভয়ানক আযাব দিবে এই সাপ দিয়ে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপ্যায়ন করবে। রব বলছেন বেনামাজির জন্য এটা আমি তৈরি করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাপকে জবান আল্লাহ রাব্বুল আলামিন খুঁড়িয়ে দিবেন আর সাপ তখন বলতে লাগবেন নাফরমান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দি করছিল না, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন সাপ হিসাবে তোর যাবে সবল দেওয়ার জন্য। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেন উম্মত শুনে রাখো, যে মানুষ মূলত ফজরের নামাজ আদায় করে না জোহর পর্যন্ত তাকে সাপ সবল মারবে, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশার পর্যন্ত, এশার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত মূলত সাপ সবল মারতে লাগবে। যাহ বান্দা, আল্লাহ তোকে এই জিনিস দিয়ে মূলত আপ্যায়ন করবে। আল্লাহ বলছেন তুমি ইবাদত বন্দি করলে না বান্দা, ফজরের সময় আমি আল্লাহ ডাক দিলাম করলে না, জোহরের সময় আমি আল্লাহ ডাক দিলাম করলে না, তোর দুনিয়া মূলত লাগবে যা তোরে আমি আল্লাহ দুনিয়া দিলাম, কিন্তু আখিরাতের ভিতরে আমি আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর, ফজর থেকে আবার জোহর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ দিয়ে মূলত আপ্যায়ন করবে। আল্লাহ বলেন এই হায়াত নামক জিন্দেগি 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, এরপরে মূলত তুই মৃত্যুবরণ করো, কিন্তু আমি আল্লাহ কবরের জিন্দেগির ভিতরে কিয়ামত পর্যন্ত এই সাপ দিয়ে মূলত আমি আল্লাহ আপ্যায়ন করবো। কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এবার ভাবেন 40 বছর নয় 1400 বছর আগে রসুলের জমানার ভিতরে 1400 বছর আগে যে মানুষটা মৃত্যুবরণ করলো, যারা মূলত 5 ওয়াক্তের নামাজ আদায় করলো না, তার কবরের ভিতরে যদি এমন বলে সাপ যদি সবল মারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই নয় সবল যে মারবেন 70 করে নেশায় যাবে, আবার 70 করে উপরে যাবে, আবদাও মূলত করবে। এই জিন্দেগিটা ভাবেন 1400 বছর পর্যন্ত যদি একটা মানুষের আযাব যদি এমন হয়, আর এই অন্ধকার কবরের ভিতরে আল্লাহ আগুন দিয়ে যদি আপ্যায়ন করে, রব যদি বলছেন বান্দা এই কবরটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিলাম, তোর একদিকে হাত দিয়ে আরেক দিকে চলে যাবে, তাহলে ভেবে দেখেন বেনামাজি আপনি মূলত কি বলে মূলত কবরে থাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোমাকে আমি আল্লাহ কবরের জিন্দেগি আযাব দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের পরে আর একটা মিশন রাখলাম, সেই মিশনটা হচ্ছে আসল মিশন, সেটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা আযাব দিবেন। তার মানে দুনিয়াতে 5টা আযাব, তারপরে হচ্ছে মৃত্যুর এক মুহূর্তে 3টা আযাব, তারপরে হচ্ছে আপনার কবরের জিন্দেগিতে 3টা আযাব, তারপরে হচ্ছে মৃত্যুবরণ করার পরে কবরের জিন্দেগি শেষ হওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আবার 3টা আযাব দিবেন। তার মানে কবরের মিশন শেষ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আযাব দিবেন। নাম্বার 1, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোর হিসাবটাকে আল্লাহ কঠিন করে ফেল। আল্লাহ যদি মানুষের যদি হিসাব কঠিন করে ফেলে, বেনামাজের যদি হিসাব যদি আল্লাহ কঠিন করে ফেলে, স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনি কি মূলত করে গেলেন একবার ভেবে দেখেন। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আমার, যারা দুনিয়ার জমিনের ভিতরে ইবাদত করলো না, 5 ওয়াক্তের নামাজ আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা এবং বান্দির জন্য আমি আল্লাহ রাগান্বিত মনোভাব রাখবো। আল্লাহ চিন্তা রাখবেন, রাগান্বিত অবস্থা রাখবেন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রহমান ছিলাম, গফফার ছিলাম, সাত্তার ছিলাম, কারিম ছিলাম, আর আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে কহ্হার রূপ ধারণ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য কঠিন হয়ে গেলাম। আল্লাহ যদি রাগান্বিত থাকে কিয়ামতের মাঠের অবস্থাটা আপনি ভাবেন কি অবস্থা মূলত হবে। তোর বাবা মা বন্ধু বান্ধব ছেলে মেয়ে কোনো মূলত থাকবে না, আপন কেউ মূলত তোর কাছে আসবে না। তখন যদি তোর বন্ধু যদি আল্লাহ না থাকে, রসুল যদি বন্ধু না থাকে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মত আমি আমার জিন্দেগিটা মূলত তোমাদের জন্য মূলত কাটাইলাম, তোমাদেরকে নিয়ে কিভাবে মূলত সুখীময় হতে পারে জান্নাত পেতে চাই, আমি তোমাদের সুখের জন্য ইসলাম ধর্ম নিয়ে আসলাম, তোমাদের সুখের জন্য আমি তাইফের ময়দানের মধ্যে রক্তাক্ত অবস্থায় হলাম, আমি
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে গেলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে মূলত থাকতাম। খন্দকের যুদ্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি। কেন করলাম? এই জন্যই মূলত করলাম। তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ না আদায় করো, যুব সমাজ যেন দুনিয়ার রূপ লাবাস পায়ে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় না করে, রসুলের যদি বন্ধু না হয়, আখিরাতের বন্ধু যদি আল্লাহ যদি না হয়, তাহলে ভাবেন আপনার দুনিয়া শেষ আখিরাত শেষ। এই আখিরাতের দুনিয়ার সাধারণ জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় করো। আমি আল্লাহকে যদি বন্ধু করতে চাও 5 ওয়াক্তের নামাজ আদায় করো। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ বলেন, যা বান্দা, যে জাহান্নাম তোর জন্য তৈরি করেছিলাম সে জাহান্নামের ভিতরে চলে যা। দেখ তোর জন্য আমি আল্লাহ এই জান্নাত সাজাইছিলাম, এই জান্নাতটাকে সামনে এনে আল্লাহ বলবে, এটা তোর জন্য সাজাইছিলাম, তুই যে 5 ওয়াক্তের নামাজ আদায় করলে না, আমি আল্লাহ যা তোর জন্য ওই জাহান্নামটা আমি মূলত রাখলাম। ভেবে দেখেন ওই জাহান্নামের ভিতরে আপনি মূলত কিভাবে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ এমন বলে বলবেন, বান্দা তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যেমন বলে তুই নিরাশ হয়ে গিয়েছিলে, আমি 5 ওয়াক্তের নামাজের জন্য যখন যেমন তোকে ডাকলাম, আমি আল্লাহ বন্ধু বান্ধবের জন্য যেমন সৎ বন্ধু বান্ধবের জন্য আমি আল্লাহ যেমন বলে তোকে পথ দিয়ে গেছিলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য যে বন্ধু বান্ধব সাথেই কথা বলে হয়েছিলাম, আমি আল্লাহ যে বলে ইবাদত বন্দি করার জন্য তোকে আহ্বান করেছিলাম, আমি আল্লাহ যত ধরনের নিয়ামতগুলো আছে সেই নিয়ামত থেকে তুই যেমনভাবে নিরাশ হয়ে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বললাম, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ যেমন বলে চেয়েছিলাম সেই মন করার মতো চললে না, আর আমিও আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে তোর জন্য আমি আল্লাহ রহমত থেকে মূলত নিরাশ হয়ে গেলাম। আল্লাহ যদি রহমত থেকে নিরাশ হয়ে যায় বেনামাজির কারণে, বেনামাজ আল্লাহর ইবাদত না করার কারণে, স্বার্থপর দুনিয়াতে বন্ধু বান্ধবের কারণে, স্বার্থপর দুনিয়াতে দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ নবীর কাছে কি মূলত নিয়ে আপনি হাজির হবেন একবার ভাবে দেখেন। রসুল যদি বলেন সব আমি করলাম তোর জন্য, আর তুই আমি আল্লাহর ইবাদত আমাকে বন্ধু হিসেবে মূলত তৈরি করতে পারলে না, তাহলে ভাব তোর জন্য আমি আজ কিয়ামতের কঠিন ময়দানে কি করতে পারি। এই জন্য আসেন জাহান্নামে মূলত যাবেন, যদি জাহান্নামের ইবাদত করেন সে ইবাদত কোনটা, যদি ইবাদত না করেন, নামাজ যদি আদায় না করেন, তাহলে আজকে আমরা মূলত সংকীর্ণ সময় বেঁধে এই 14টা কথা বললাম। বেনামাজির কবরের ভিতরে আল্লাহ 14টা শাস্তি দিবেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ দিবেন শাস্তি 5টা, আখিরাতের জবান তথা মৃত্যুর আগ মুহূর্তের সময়ের ভিতরে আল্লাহ 3টা দিবেন শাস্তি, তারপরে আল্লাহ কবরের ভিতরে 3টা শাস্তি দিবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন ময়দানে 3টা শাস্তি দিবেন। এমন বলে 14টা শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মূলত পাওয়া যায়। এজন্য আসুন 5 ওয়াক্তের নামাজ আদায় করি, 5 ওয়াক্তের নামাজকে বন্ধু করি। বন্ধু যেন সৎ বন্ধু হয়, বন্ধু যেন হয় আখিরাতের সাথে, বন্ধু যেন হয় আল্লাহওয়ালা বন্ধু, বন্ধু যেন এমন তৈরি করতে পারে যে দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন। আখিরাতকে যে বন্ধু প্রাধান্য দেয়, দুনিয়াকে যে বন্ধু প্রাধান্য দেয় তাকে লাথি মারেন, আখিরাতের বন্ধুকে আপন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বন্ধু হওয়ার তৌফিক দেখ, আল্লাহকে যেন বন্ধু করতে পারে, রসুলকে যেন বন্ধু করতে পারে সেই তৌফিক দান করুন। নামাজি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।